أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাহ সিরিজের অষ্টম পর্বে অর্থাৎ আজকে আমরা আলোচনা করব সে যুগের আরব সমাজের ব্যবস্থা নিয়ে। তারা কেমন ছিল, তাদের বিশ্বাস কী ছিল, কেমন ছিল তাদের জীবনযাপন ব্যবস্থা, তাদের কালচার কেমন ছিল। একজন দায়ী যিনি মানুষকে সমাজে ইসলামের দিকে আহ্বান করেন, তার উচিত সমাজের মানুষের চিন্তা চেতনা মানসিকতা বোঝা, আর যদি না হয় তিনি হিকমার সাথে ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে পারবেন না। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করেছি মুসলিম বিশ্বের খুব বড় একটি সমস্যা হলো মুসলিমরা ইসলামকে একটা ব্যাকওয়ার্ড লাইফস্টাইল হিসেবে মনে করছে এবং পশ্চিমা লাইফস্টাইলকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করছে। তাদের দেয়া সব কিছু চোখ বুঝেই গ্রহণ করছে। তাদের গণতান্ত্রিক ব্যবস্থা, তাদের সেকুলারিজম, তাদের লিবারাল কালচার, তাদের পুঁজিবাদী অর্থনীতিকে উন্নতির পথ হিসেবে মনে করছে। শহর হোক বা গ্রাম, ধনী বা গরিব, পশ্চিমা কালচার মুসলিম সমাজের প্রতিটি স্তরে এবং প্রতিটি অংশে যথেষ্ট প্রভাবিত করতে সক্ষম হয়েছে। কিন্তু এ অবস্থায় পশ্চিমের এই আদর্শিক সামরিক ও কালচারাল আগ্রাসনকে মোকাবেলা না করে মুসলিমদের মধ্যে বড় একটা অংশ ব্যস্ত নিজেদের মধ্যে বিতর্কে। সেই বিতর্ক আবার কোনো বুনিয়াদী বিষয় নিয়ে নয়, সেকেন্ডারি বা তার চেয়েও কম গুরুত্বপূর্ণ বিষয়ে। দেখা যাচ্ছে সেকুলারিজম বা নাস্তিক্যবাদকে ভুল প্রমাণ করতে মুসলিমরা যতটা না ব্যস্ত, তার থেকে বেশি ব্যস্ত আকীদার সেকেন্ডারি বিষয় বা ফিকহের মাসালা নিয়ে নিজেদের মধ্যে বিতর্কে। অথচ সেসব বিষয়ে সাধারণ মানুষের বড় একটা অংশের কোনো মাথা ব্যথাই নেই। তারা জানেও না এসব বিষয় নিয়ে আদৌ কনসার্ন হওয়া দরকার কি না। যেই সমাজে ইসলাম নিয়ে মাথা ব্যথাই নেই, সেই সমাজে ইসলামের খুঁটিনাটি এবং প্রায়োরিটির বিবেচনায় কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত থাকাটা কোনো সুফল বয়ে আনবে না। আমাদের প্রায়োরিটি বোঝা উচিত। উম্মার মূল সমস্যা কোথায়, কেন উম্মাহ ইসলামকে তাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করছে না, বাধাটা কোথায়। এই বিষয়গুলো বুঝতে হলে আমাদের সমাজের অবস্থা এবং পরিস্থিতি বুঝতে হবে। নিজেদের সার্কেলে যদি আবদ্ধ হয়ে থাকি, উম্মাহ স্থবির হয়ে পড়বে, উম্মার পুনর্জাগরণ হবে না। জাহিলি সমাজে দাওয়াতকে সফল করতে চাইলে তাই জাহিলি সমাজকে বোঝা অত্যন্ত জরুরি। যেহেতু আমরা খুব শীঘ্রই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যুগে প্রবেশ করছি, তাই আমরা সিরাহকে ভালোভাবে বোঝার জন্য এই পর্যায়ে তৎকালীন আরব সমাজের ব্যাপারে সংক্ষেপে কিছু আলোচনা করব। আর আমরা নিজেদের সমাজে যখন ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেব, তখন ব্যক্তি ও সমাজ উভয় পর্যায়ে আমাদের সমাজে উম্মার দুর্বলতা বোঝার চেষ্টা করব। প্রথমে আসি ধর্মীয় ও আদর্শিক বিশ্বাসের ব্যাপারে। যে কোনো জাতির প্রথম পরিচয় হলো তার বিশ্বাসে, তার জাতীয়তা বা বর্ণ বা ভৌগোলিক অবস্থান নয়। কেননা বিশ্বাস নির্ধারণ করে একটি জাতির গতি প্রকৃতি, তাদের মূল্যবোধ আর রীতিনীতি। কথাটা বলার কারণ হচ্ছে আমাদের দেশে অনেক মানুষ মনে করে আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি। আসলে এই কথাটি খুবই অন্তঃশ্বাসশূন্য। বাঙালিত্ব মানুষের বিশ্বাস, লক্ষ্য বা নীতি নৈতিকতা তৈরি করে না। একজন মানুষ জান্নাতে যাবে নাকি জাহান্নামে, সেখানে তার বাঙালিত্ব বা পাকিস্তানিত্বর কোনো বিষয় নেই। একজন মানুষ ভালো এবং মন্দের পার্থক্য কিভাবে করবে, সে ব্যাপারে তথাকথিত বাঙালিয়ানা আমাদের কিছুই বলে না। একজন মানুষের আসল পরিচয় হলো তার ধর্মবিশ্বাস। আমরা আগেই বলেছি তৎকালীন আরবের লোকেরা ছিল মুশরিক। তারা একের অধিক দেবতায় বিশ্বাস করত। এই বিশ্বাস তারা লাভ করেছিল তাদের বাপ দাদাদের মাধ্যমে। আমরা মুসলিমরা যেমন কোরআনে যা আছে তাই বিশ্বাস করি, অর্থাৎ আমাদের মুসলিমদের বিশ্বাসের ভিত্তি হল ওয়াহি বা কিতাব ভিত্তিক, আর তৎকালীন মুশরিকদের বিশ্বাস ছিল কালচার ভিত্তিক। বলা যেতে পারে তারা শাশ্বত আরবের হাজার বছরের ঐতিহ্যের অনুসরণ করত। এই অনুসরণের পেছনে কোনো দলিল বা প্রমাণের বালাই ছিল না। সবাই করছে বলে আমিও করছি, এমনটাই ছিল বিষয়। আমাদের দেশে বাঙালি সেকুলার ঘরানার লোকেরা কিন্তু অনেকটা এভাবেই চিন্তা করে
যে কোনো বিদআত এবং শিরকি কর্মকাণ্ডকে হাজার বছরের সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এটা নতুন কিছু নয়। পৌত্তলিক সমাজ মাত্রই যে কোনো কিছুকে ঐতিহ্যের দোহাই দিয়ে সেটাকে গ্রহণ করে এবং সেটাকে উৎসব বানিয়ে নেয়। যদিও এই আরবের মুশরিকরা একের অধিক দেবতায় বিশ্বাস করত, তারা কিন্তু আল্লাহকে অবিশ্বাস করত না। কোরআনে বলা আছে, তাদের যদি জিজ্ঞেস করা হতো তোমাদের কে সৃষ্টি করেছে, তারা বলতো আল্লাহ। কে বৃষ্টি বর্ষণ করে, তারা বলতো আল্লাহ। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّىٰ يُؤْفَكُونَ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরা আয-যুখরুফ আয়াত 87। وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِن بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, অতঃপর তা থেকে মাটিকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু অধিকাংশই তা বোঝে না। সূরা আল আনকাবুত আয়াত 63। তাদের অসংখ্য মূর্তি ছিল, হুবাল, লাত, মানাত, উজ্জা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আল্লাহর কোনো মূর্তি তাদের ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন তারা মূর্তি পূজা করত? তারা মূর্তি পূজা করত এই কারণে যে তারা মনে করত এই মূর্তিগুলো হলো তাদের আর আল্লাহর মাঝে এক ধরনের মিডিয়াম, মাধ্যম। মূর্তির মাধ্যমে তারা আল্লাহর কাছে সাহায্য চাইত। ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار। আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, তারা বলে আমরা কেবল এজন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। সূরা আজ-জুমার আয়াত ৩। আর এই মূর্তিগুলোর নাম আর ধারণা তারা লাভ করেছিল তাদের পূর্বপুরুষ থেকে। তারা মনে করত তারা অনেক পাপী এবং গুনাহগার, তাই মূর্তির মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে, ক্ষমা চাইতে হবে। দুঃখজনক হলো আজকের অনেক মুসলিম সেই একই ভুল করে। তারা মাজার এবং পীরের কাছে যায় এই আশায় যে মৃত অথবা জীবিত এই তথাকথিত বুজুর্গরা তাদের আর আল্লাহর মাঝে মাধ্যম হিসেবে কাজ করবে। তারা খুব মজার এবং হাস্যকর একটা যুক্তি দেখায়। যুক্তিটা হলো, কোনো বিচারপতির কাছে আপনি নিশ্চয়ই একা যেতে পারেন না, নিশ্চয়ই কোনো উকিল দিয়ে তারপর আপনার কাছে যেতে হয়। ঠিক একইভাবে আল্লাহর কাছেও কিছু চাইতে হলে কোনো মাধ্যমের দ্বারা যেতে হবে। খুবই হাস্যকর এবং অসার যুক্তি। নিঃসন্দেহে আল্লাহ ও মানুষের মাঝে কোনো মাধ্যম নেই। এই ধরনের মাধ্যমে বিশ্বাস করা শিরক, যদিও কেউ আল্লাহর উপরেই বিশ্বাস করে। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ। আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করছে যা তাদের ক্ষতি করতে পারে না
এবং উপকারও করতে পারে না। আর তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আসমানসমূহ ও জমিনে থাকা এমন বিষয় সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন? তিনি পবিত্র মহান, এবং তারা যা শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। সূরা ইউনুস আয়াত 18। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ। কে আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূর করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন? আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ আছে কি? তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করে থাকো। সূরা আন-নামল আয়াত 62। এবার আসা যাক তাদের রাজনৈতিক ব্যবস্থার আলোচনায়। তখনকার আরবে ছিল গোত্র প্রথা, যা আমরা আগেই উল্লেখ করেছি। এই গোত্রগুলো ছিল বংশভিত্তিক অথবা রক্তের সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। এই কারণে একটি গোত্রের সব সদস্য ছিল একে অপরের আত্মীয়। সাধারণত কোনো বিখ্যাত লোকের নামে একটি গোত্রের নামকরণ করা হতো। তার উত্তরাধিকাররা সেই গোত্রের সদস্য হিসেবে পরিচিত হতো। কোনো গোত্রই তেমন খুব বড় হতো না, কারণ একটা পর্যায়ে গিয়ে সব গোত্র ভেঙে আরও কয়েকটি গোত্রে পরিণত হতো। সেই যুগের গোত্রগুলোকে আজকের যুগে নেশন স্টেট বা জাতি রাষ্ট্রের সাথে তুলনা করা যেতে পারে। গোত্রগুলো ছিল বংশভিত্তিক, আর এখনকার রাষ্ট্রগুলো হলো এথনিসিটি বা জাতি পরিচয় ভিত্তিক, যেমন তুর্কিশ, ইয়েমেনি, লেবানিজ ইত্যাদি। গোত্র তার সদস্যের নিরাপত্তার ব্যাপারে দায়িত্বশীল ছিল। গোত্রের সার্বভৌমত্ব সবার উপরে প্রাধান্য পেত, ঠিক এখনকার যুগে যেভাবে ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থকে সব কিছুর ওপরে প্রাধান্য দেয়া হয়। প্রতিটি গোত্রের প্রত্যেক সদস্য নিজ গোত্রের জন্য যুদ্ধ করত, এমনকি যদিও তার গোত্র ভুল কাজ করে। কোরআনের ভাষায় বলা হয় হামিয়াতান জাহিলিয়া, নিজ গোত্রের প্রতি অন্ধ একনিষ্ঠ নিরঙ্কুশ সমর্থন। এটাকে তুলনা করা যেতে পারে এখনকার সময়ের অন্ধ জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের সাথে, যেখানে একজন মানুষ কোনো কারণ ছাড়াই বিশ্বাস করে তার জাতি হলো শ্রেষ্ঠ জাতি, আর নিজ জাতির পক্ষে সব সময় অবস্থান নিতে হবে, কোনো ইস্যুতে জাতির অবস্থান ভুল হোক বা ঠিক হোক। কেউ যদি নিজ জাতির বিরোধিতা করে তাহলে সে হয়ে যায় বেঈমান বা রাজাকার। আশা করি বাংলাদেশের পার্সপেক্টিভে বুঝতে অসুবিধা হচ্ছে না। তবে ইসলামে আমরা বিষয়টা এমনভাবে দেখি না। আমরা ইসলামে সবার ওপরে ইনসাফকে প্রাধান্য দেই। ইসলাম শান্তির ধর্মের আগে হচ্ছে ইনসাফের ধর্ম। ইনসাফ করতে গিয়ে আপাতদৃষ্টিতে শান্তি প্রতিষ্ঠিত নাও হতে পারে। আল্লাহর চোখে কোনো বিশেষ জাতিসত্তার লোকেরা শ্রেষ্ঠ নয়। আল্লাহর চোখে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যার তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি আছে। অর্থাৎ ইসলামের শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো ঈমান, সার্বভৌমত্বের ভিত্তি হলো ইসলামী শরিয়া, জাতি বা গোত্র পরিচয় নয়। আরবের গোত্রগুলো সাধারণভাবে স্বাধীন হলেও কিছু গোত্র ছিল রোমান বা পারস্য সাম্রাজ্যের অধীনস্থ। মূলত তারা দালাল হিসেবে কাজ করত। গোত্রগুলোর মধ্যে প্রায় সব সময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত, তবে তাদের মধ্যে চুক্তি হতো, যেভাবে করে আজকের যুগে বন্ধুরাষ্ট্র এবং শত্রু রাষ্ট্রের ধারণা বিরাজমান। সে যুগেও রাজনৈতিক চুক্তি ও যুদ্ধের সময় বন্ধুর বন্ধুকে বন্ধু এবং শত্রুর বন্ধুকে শত্রু হিসেবে ধরা হতো। যুদ্ধ ছিল আরবদের চিরায়ত বাস্তবতা। এখনকার সময়ের মতো কোনো আন্তর্জাতিক আইন তারা অনুসরণ করত না। সব সময় আরব গোত্রগুলোর মধ্যে কম বেশি যুদ্ধ লেগেই থাকত। তুচ্ছ কারণে তারা যুদ্ধ করত। এমন ঘটনাও আছে, উটের ঘাস খাওয়াকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়েছে, আর সেই যুদ্ধ স্থায়ী হয়েছে 40 বছর। অথবা ভয়াবহ এক যুদ্ধ শুরু হতো ঘোড়ার দৌড় প্রতিযোগিতা থেকে। জাহিলিয়াতের যুগে এমনই একটি যুদ্ধ হয়েছে যা ইসলামের ইতিহাসে সরাসরি প্রভাব রেখেছে। সেটি হচ্ছে বুআসের যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল মদিনার দুই গোত্রে, আওস এবং খাজরাজের মধ্যে। আর এই যুদ্ধকে উস্কে দেয়া এবং বছরের পর বছর এই যুদ্ধের আগুনকে প্রজ্বলিত করার কাজটি খুব ভালোভাবে করেছিল ইহুদিরা। তারা এই দুটি গোত্রের মাঝে যুদ্ধ বাঁধিয়ে রাখত, যেন মদিনায় তারা ক্ষমতার আসনে বসে থাকতে পারে। এই দুটি গোত্র দীর্ঘদিন ধরে যুদ্ধ করে এক প্রকার ক্লান্ত হয়ে গিয়েছিল, যা তাদের ইসলাম গ্রহণকে ত্বরান্বিত করে।
আর মদিনায় ইসলামের আবির্ভাবের পর গোত্র দুটো মুসলিম হয়ে এক হয়ে যায় এবং ইসলামের পক্ষে কাঁধে কাঁধ লাগিয়ে যুদ্ধ করে। এই ইতিহাস পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাপার হলো, এখনকার সময়ের মতো আলাদা কোনো কনভেনশনাল আর্মি বা সেনাবাহিনী আরবদের ছিল না, বরং গোত্রের সকল প্রাপ্তবয়স্ক পুরুষ ছিল তাদের সেনা দলের অন্তর্ভুক্ত। গোত্রভিত্তিক সমাজে একটি পরিবারের শক্তি নির্ভর করত তাদের পরিবারের সদস্যদের সংখ্যার উপর। যে পরিবার বা গোত্রের সদস্য সংখ্যা যত বেশি, তারা সাধারণত তত বেশি শক্তিশালী। অর্থনৈতিক ব্যবস্থার কথা আলোচনা করতে গেলে প্রথমে বলতে হবে, তৎকালীন আরবে কোনো কৃষিকাজ হতো না। প্রযুক্তির দিক থেকে তারা সে সময়ে ট্রেন্ড থেকে পিছিয়ে ছিল। ভেড়া আর উট ছিল তাদের জীবিকা নির্বাহের মাধ্যম। তারা মূলত ব্যবসা বা ট্রেডিং করত। কোরাইশদের বিশেষ মর্যাদা নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি, যারা আরব জুড়ে নিরাপদে কাফেলা নিয়ে চলাফেরা করত। অন্য গোত্রদের কিন্তু এই বিশেষ নিরাপত্তা ও স্ট্যাটাস ছিল না। কোরআনে আল্লাহ বলেছেন, أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون। তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ বানিয়েছি, অথচ তাদের আশপাশ থেকে মানুষদেরকে ছিনিয়ে নেওয়া হয়? তাহলে কি তারা অসত্যেই বিশ্বাস করবে এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? সূরা আনকাবুত আয়াত 67। কোরাইশরা ইয়েমেনে ও সিরিয়া থেকে জিনিসপত্র কিনে আনত এবং বিভিন্ন মার্কেটে বিক্রি করত। ওকাজ, মাজিন্না, জুলমাজাজ এগুলো ছিল সে সময়ের বিখ্যাত কিছু মার্কেট। তবে সেগুলো কেবল মার্কেটে ছিল না, ছিল সে সময়ের কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে কবিতা চর্চা হতো, বক্তৃতা চর্চা হতো, বড় বড় কবি আর বক্তারা সেখানে জড়ো হতো। আরব সাহিত্যের কেন্দ্র হয়ে ওঠে এই বাজারগুলো। কোরাইশদের অর্থনৈতিক উৎস সম্পর্কে আমরা আলোচনা করেছি এই কারণে যে যখন মাদানী যুগে আমরা প্রবেশ করব, তখন দেখব এই বিষয়টি কেন এতটা গুরুত্বপূর্ণ। মাদানী যুগে কোরাইশদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ কেবল ময়দানে সীমাবদ্ধ ছিল না, বরং সেটি ছিল সামরিক যুদ্ধ এবং একই সাথে অর্থনৈতিক একটি যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছিল একটি কাফেলা আক্রমণকে কেন্দ্র করেই। কোরাইশদের কাফেলা আক্রমণ ছিল একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। যাই হোক, আরবের এই ব্যবসায়িক অভিজ্ঞতা পরবর্তীতে ইসলামের কাজে এসেছিল যখন তারা ইসলাম গ্রহণ করে। মূলত জিহাদের মাধ্যমে ইসলাম প্রচার ঘটলেও আফ্রিকা, ভারত উপমহাদেশ এবং ইন্দোনেশিয়ায় ইসলাম অনেকখানি ছড়িয়ে পড়েছিল আরব মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে। ট্রেডিং ছাড়াও তাদের আরেকটি আয়ের উৎস ছিল সুদভিত্তিক ঋণ। সম্ভবত ইহুদিদের কাছ থেকে তারা এটা শিখেছিল। আর হজ এবং উমরা ছিল আরেকটি আয়ের বড় উৎস। হাজিরা যখন হজ বা উমরা করতে আসত, তখন তারা কেনাকাটা আর ব্যবসা বাণিজ্য করত। কোরআনে এই আয়ের উৎসের দিকে ইঙ্গিত করা আছে। ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين। তোমাদের ওপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে, তখন মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। সূরা বাকারা 198। এবার আরব সংস্কৃতির কিছু দিক নিয়ে আলোচনা করা যাক। আরবদের কালচার বা সংস্কৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের লিনিয়েজ বা বংশধারা। এ ব্যাপারে আমরা আগে কিছুটা আলোচনা করেছি। তাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড ছিল বংশ পরিচয়। আর এ কারণে অনারবদের বিয়ে করে আরবদের রক্তের বিশুদ্ধতা নষ্ট করতে চাইত না তারা। কিন্তু পরবর্তীতে ইসলাম তাদের এই ভুল ধারণা ভেঙে দেয় এবং শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে নির্ধারণ করে তাকওয়াকে। তবে সবচেয়ে ইউনিক যে বিষয়টি আরব কালচারে ছিল তা হচ্ছে সাহিত্য। এই বিষয়টা নিয়ে আরবরা রীতিমতো অবসেসড থাকত। সাহিত্য চর্চায় আরবরা যে উচ্চতায় পৌঁছেছিল
সেই উচ্চতায় আর কেউ পৌঁছতে পারেনি, আগেও না পরেও না। তাদের কবিতার মজলিস ছিল, মুখে মুখে কথায় কথায় তারা কবিতা বানিয়ে ফেলত। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমাদের সময় আমরা হয়তো চিন্তাও করতে পারবো না। আর কবিতা বলতে এগুলো শুধু ছড়া নয়, সাহিত্যের গুণে মানে অসাধারণ সব কবিতা তারা রচনা করত মুহূর্তের মধ্যে। কবিতা ছাড়াও সাহিত্যের আরেকটি দিকে আরবদের খুব পারদর্শিতা ছিল, সেটা হলো চমৎকার বক্তৃতা দেয়া। শব্দ আর কথা যেভাবে পুরো আরবে আলোড়ন তুলতে পারত সেটা অবিশ্বাস্য। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, আরবরা প্রায় ছিল 100% নিরক্ষর, হাতে গোনা অল্প কিছু মানুষই লিখতে পড়তে জানত। তবে এই কবিতাকে নিছক কবিতা মনে করাটা ভুল হবে। কবিতা ছিল তাদের মিডিয়া। একটি সুন্দর কবিতা হলো একটি শক্তিশালী মিডিয়া প্রোপাগান্ডা। আজকের মিডিয়া নিউজ বা ডকুমেন্টারি যেমন কোনো মানুষ বা গোষ্ঠীকে আমাদের চোখে হিরো অথবা ভিলেন বানিয়ে দেয়, ঠিক তেমনি সে যুগে আরবদের মিডিয়া অস্ত্র ছিল কবিতা। দেখা যেত একটি জুৎসই কবিতা কয়েক ঘন্টার মধ্যে অনেক দূর দূরান্তে ছড়িয়ে গেছে। একটি চমৎকার কবিতা কোনো গোত্রকে যেমন সম্মানিত করত, তেমনি একটি গোত্রকে বেইজ্জত করতে যা প্রয়োজন ছিল তা একটি ঝাঁঝালো কবিতা। কবিতা ছিল আরবদের জন্য একটি থ্রিলিং বিষয়, যেমন করে এখনকার সময়ে মুভি বা খেলা দেখা নিয়ে আমরা থ্রিল্ড অনুভব করি। তৎকালীন আরবে নারীদের অবস্থা ছিল বেশ শোচনীয়। তারা সাধারণ উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ লাভ করত না। ইসলাম নারীদের সম্পত্তিতে উত্তরাধিকার প্রদান করেছে। মজার বিষয় হলো, পশ্চিমারা আজকে ইসলাম নারীদের অবস্থান নিয়ে এত সমালোচনা করে, তারাও কিন্তু নারীদের উত্তরাধিকার আইন প্রতিষ্ঠা করেছে অল্প কিছু বছর আগে। এই তো 90-এর দশকেও আমেরিকায় একজন নারীকে তার সম্পদ বিক্রির জন্য কোনো না কোনো পুরুষের অনুমতি নিতে হতো, এছাড়া সে তা বিক্রি করতে পারত না। কিন্তু আজ থেকে প্রায় 1400 বছর আগে ইসলাম নারীদের সম্পদের মালিকানা ও উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভের অধিকার দিয়েছে। للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا। পুরুষদের জন্য মাতাপিতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে, আর নারীদের জন্য রয়েছে মাতাপিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ, তা থেকে কম হোক বা বেশি হোক, নির্ধারিত হারে। সূরা নিসা আয়াত 7। তৎকালীন আরবে নারী শিশুর জন্মকে অনেকেই বেশ খারাপ চোখে দেখত। তাদের কোনো সমাজের দাম ছিল না। এর কারণ ছিল তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করত না বা অর্থ উপার্জন করত না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তার চেহারা কালো হয়ে যায় আর সে থাকে দুঃখে ভরাক্রান্ত। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে। সে ভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে, না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। সূরা আন-নাহল আয়াত 58 এবং 59। কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলার প্রথা অনেক গোত্রের মাঝে ছিল। তারা দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, সূরা আত-তাকবীর আয়াত 8 এবং 9। কিন্তু ইসলাম এই রীতিকে পুরোপুরি বাতিল করেছে। ইসলামের আবির্ভাবের পর নারীদেরকে ছোট করে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যায়। রিজিকের ভয়ে সন্তান হত্যা করাকে ইসলাম হারাম সাব্যস্ত করেছে। এই একই কারণে রিজিকের ভয়ে সন্তান গ্রহণ না করার অনুমতি ইসলামে নেই। আল্লাহ তাআলা বলেন,
قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون আপনি বলুন, এসো তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন তা তিলাওয়াত করি, যে তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং বাবা মার প্রতি ইহসান করবে, আর দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমি তোমাদেরকে রিস্ক দেই এবং তাদেরকেও। আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না, তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না আল্লাহ যা হারাম করেছেন। এগুলো আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো। সূরা আনআম আয়াত 151। জাহিলি সমাজে যেখানে নারীদের কোনো মর্যাদাই ছিল না, তার বিপরীতে আমরা দেখি মদিনার ইসলামী সমাজে নারীদের মতের দাম ছিল, ওপিনিয়নকে গুরুত্বের সাথে দেখা হতো। সহিহ মুসলিমের একটি হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, জাহিলিয়াত যুগে আমরা নারী জাতির জন্য কোনো অধিকার স্বীকার করতাম না। এরপর আল্লাহ তাদের অধিকার সম্পর্কে যা অবতীর্ণ করার অবতীর্ণ করলেন এবং তাদের জন্য যা নির্ধারণের ছিল তা নির্ধারণ করে দিলেন। একই অধ্যায়ের আরেকটি দীর্ঘ হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটি বর্ণনা পাওয়া যায়। সেখানে তিনি বলেন, আমরা কুরাইশের লোকেরা জাহিলিয়াতের যুগে আমাদের স্ত্রীদের উপর প্রভুত্ব করে চলতাম। যখন আমরা মদিনায় এলাম তখন এমন লোকদের দেখতে পেলাম যাদের উপর তাদের স্ত্রীরা প্রভাব বিস্তার করছিল। আর সেই পরিবেশে এসে আমাদের নারীরা, অর্থাৎ কুরাইশ মুসলিম নারীরা, মদিনার মহিলাদের অভ্যাস রপ্ত করতে শুরু করে দেয়। এই হাদিস প্রসঙ্গে শাইখ সালিহ আল মুনাজ্জিদ মন্তব্য করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উপর অতি কঠোরতা অপছন্দ করেছেন, কারণ তিনি আনসারদের থেকে তাদের স্ত্রীদের সাথে ব্যবহার গ্রহণ করেছেন এবং নিজেদের গোত্রের স্ত্রীদের সাথে আচার ব্যবহার বর্জন করেছেন। জাহিলিয়াতে আরবের নারীদের ব্যাপারে বলা যেতে পারে, নারীরা ছিল আরব সমাজে সেকেন্ড ক্লাস সিটিজেন। নারীদের ব্যাপারে বেশ কিছু অদ্ভুত রীতিনীতি ছিল আরব সমাজে। কোনো নারীর স্বামী মারা গেলে সে বিয়ে করত স্বামীর অন্য ঘরে জন্ম নেয়া সবচেয়ে বড় সন্তানকে। ইসলাম এই প্রথাকে বাতিল করে দিয়েছে। ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا। যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না, কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল, গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ। সূরা নিসা আয়াত 22। তালাকেরও কোনো উচ্চসীমা ছিল না। একজন মানুষ যতবার ইচ্ছে ততবার তার স্ত্রীকে তালাক দিয়ে আবার বিয়ে করে নিয়ে আসতে পারত। ইসলাম এই নিয়মটি বাতিল করে। ইসলামের নিয়ম অনুসারে একজন লোক তার স্ত্রীকে সর্বোচ্চ 3 বার তালাক দিতে পারে। 3 বার তালাক দেওয়ার পর সেই স্ত্রী সেই স্বামীর জন্য হারাম হয়ে যায়। তারা চাইলেও একে অপরকে বিয়ে করতে পারবে না। তবে সেই স্ত্রী যদি অন্য কারোর সাথে বিয়ে করে এবং নতুন স্বামী স্বেচ্ছায় তালাক দেয়, সেক্ষেত্রে প্রথম স্বামীর সাথে তার আবার বিয়ে হতে পারে। আল্লাহ পাক কোরআনে বলেন, الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله
فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون তালাক দুবার অতঃপর বিধি মোতাবেক রেখে দেবে কিংবা সুন্দরভাবে ছেড়ে দেবে। আর তোমাদের জন্য হালাল নয় যে তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছু নিয়ে নেবে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ই এই ব্যাপারে ভয় করে যে তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয় তবে উভয়ের মধ্যেই কারোরই কোনো পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা, কাজেই একে অতিক্রম করো না। বস্তুত যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমালঙ্ঘন করে তারাই জালেম। তারপর যদি সেই স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়া হয় তবে সেই স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অন্য কোনো স্বামীর সাথে বিয়ে না করে নেবে তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করতে কোনো পাপ নেই, যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহর নির্ধারিত সীমা। যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয় সূরা আল বাকারা আয়াত 229 এবং 230। তবে প্রসঙ্গত বলে রাখা ভালো, বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদের একটি প্রোপাগান্ডা হলো হিল্লা বিয়ে। ইসলামের ব্যাপারে মানুষের মনকে বিষিয়ে তুলতে তারা ইসলামের এই বিধানকে বিকৃতভাবে উপস্থাপন করে। তাদের ভাষ্য, ইসলামী শরিয়াতে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে 3 বার তালাক দেয় এবং এরপর আবার সংসার করার ইচ্ছা পোষণ করে তখন সেই স্ত্রীকে অন্য এক ব্যক্তির সাথে বিয়ে করতে হবে এই চুক্তিতে যে সেই ব্যক্তি বিয়ের পরে তাকে যেন তালাক দেয়, যাতে করে সেই স্ত্রী পুরনো স্বামীর কাছে ফিরে যেতে পারে। অর্থাৎ নতুন স্বামীর সাথে স্ত্রীর বিয়ে হবে একটা পাতানো বিয়ে। কিন্তু ইসলামে নিয়মটি এমন নয়। পাতানো বিয়ে বলে ইসলামে কিছু নেই। নতুন স্বামীর সাথে এই নিয়তে বা শর্তে বিয়ে করা যাবে না যে কিছুদিন পর সেই স্ত্রীকে তালাক দেবে। তাদেরকে স্বাভাবিকভাবেই সংসার করতে হবে, সংসার করার নিয়তে, পুরনো স্বামীর কাছে ফিরে যাবার নিয়তে নয়। কিন্তু এরপর নতুন স্বামী যদি কোনো কারণে স্বেচ্ছায় তালাক দেয় তাহলে এই স্ত্রী তার পুরনো স্বামীর সাথে বিয়ে করতে পারবে। প্রশ্ন হতে পারে, কেন ইসলাম তালাকের সর্বোচ্চ সংখ্যা 3 সীমিত করল? এর কারণ হলো তালাক যেন একটা সস্তা বিষয় না হয়ে দাঁড়ায়। তালাক যেন স্বামীর হাতে স্ত্রীকে শোষণ করার অস্ত্র না হয়ে দাঁড়ায় যে ইচ্ছে করলো তাকে তালাক দিয়ে দিল আর মন চাইল ফিরিয়ে নিল। না, ইসলামে বৈবাহিক সম্পর্ককে খুব সিরিয়াসনেসের সাথে দেখা হয়। ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তালাক, এরপর আবার বিয়ে করে নেওয়া, ইসলাম এর অবসান ঘটিয়েছে। এমনকি এমন ফতোয়াও আছে যে অভিনয় করেও স্ত্রীকে তালাক দেয়া যাবে না। এই ব্যাপারটা মোটেও হাসি ঠাট্টার কোনো বিষয় নয়। যেহেতু বিষয়টি খুবই সিরিয়াস, এটাকে সিরিয়াসনেসের সাথে দেখার জন্যই তালাকের সংখ্যা সর্বোচ্চ 3 সীমিত করা হয়েছে। আরও একটি অদ্ভুত নিয়ম ছিল, সেটি হচ্ছে জিহার। কোনো স্বামী যদি তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করে তাহলে স্ত্রী তালাক হয়ে যেত। সিম্পলি যদি বলতো তুমি আমার মায়ের মতো, তাহলে স্ত্রী তালাক। ইসলাম এই নিয়মটিও বাতিল করেছে। الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا
وإن الله لعفو غفور। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়, তাদের মাতা তো কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে, আর তারা অবশ্যই অসঙ্গত ও অসত্য কথা বলে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক পাপ মোচনকারী, বড়ই ক্ষমাশীল। সূরা মুজাদিলাহ আয়াত 2। তবে সবগুলো গোত্রই যে নারীদের শোষণ করত তা কিন্তু নয়। অনেক গোত্রই নারীদের সম্মান দিত, তবে সেটা ইসলামের ধারে কাছেও নয়। আর আজকের পশ্চিমাদের নারী অধিকারের ব্যাপারে আমরা এতটুকুই বলতে পারি যে নারী স্বাধীনতার নামে তারা মূলত সমাজের সংসার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, জিনা ব্যভিচারের রাস্তাকে সহজ করেছে, নারীদের উপর অযাচিত অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়েছে, নারী দেহের কমার্শিয়ালাইজেশন করেছে। নারী দেহের ব্যবসাকে বৈধতা তো দিয়েছেই, এই ব্যবসাকে মডেলিং, ফ্যাশন আর বিজ্ঞাপনের কর্পোরেট ইন্ডাস্ট্রি মোড়কে আবৃত করে নতুন এক মাত্রা যোগ করেছে। সর্বোপরি নারীদের জন্য পশ্চিমারা যে অনিরাপদ সমাজ তৈরি করেছে, এমন নজির ইসলামের আর কোথাও দেখতে পাওয়া যায় না। যাই হোক, এ পর্যায় পর্যন্ত আমরা আরবদের মূলত সমালোচনাই করলাম। এখন প্রশ্ন আসতে পারে, যদি আরবরা এতটাই খারাপ আর বর্বর হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা কেন আরবদের মাঝে নবীজিকে পাঠালেন? কেন রোমান সভ্যতায় পাঠালেন না, যারা সে সময়ে সবচেয়ে আধুনিক সভ্যতা ছিল? কেন তিনি পারস্যে নবীজিকে পাঠালেন না, যাদের ছিল হাজার বছরের ইতিহাস? কেন তিনি পাঠালেন আরবের মরুভূমিতে অশিক্ষিত বেদুইনদের মাঝে? এর পেছনে বেশ কিছু কারণ আছে। এ পর্যায়ে আমরা আরবদের কিছু গুণ নিয়ে আলোচনা করব। প্রথমত, বুদ্ধিমত্তা ও শক্তিশালী মেধা। আরবদের ছিল মৌখিক বা ওরাল ট্রেডিশন, তাদের ছিল অসাধারণ মুখস্থবিদ্যা। আমরা যেমন সব কিছু লিখে সংরক্ষণ করি, আরবরা সব কিছু সংরক্ষণ করত তাদের মস্তিষ্কে, আর মুখে মুখে সেগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম লাভ করত। এই গুণটি পরবর্তীতে ইসলামের কাজে এসেছে কোরআন ও হাদিস সংরক্ষণের মাধ্যমে। প্রাথমিক যুগে কোরআন ও হাদিস সংরক্ষিত হয়েছে সাহাবীদের স্মৃতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সর্বপ্রথম কোরআন লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ কম্পাইল করা হয়, আর হাদিস লিপিবদ্ধ হয় আরও অনেক পরে। এগুলো সম্ভব হয়েছে আরবদের ব্যতিক্রমধর্মী এই বিশেষ গুণ থাকার কারণে। দ্বিতীয় একটি গুণ বলা চলে আরবদের সারল্য। তারা মুশরিক ছিল সত্যি, কিন্তু তাদের আকীদা ছিল সহজ সরল। দার্শনিক প্যাচাল বা কঠিন তত্ত্ব কপচানো তারা পছন্দ করত না। তারা গ্রিকদের মতো জটিল যুক্তিবিদ্যার চর্চা করত না। তারা রোমানদের মতো অদ্ভুত থিওলজিতে বিশ্বাস করত না। আর এই কারণে ইসলাম যখন আসলো, বাতিল ধ্যান ধারণা তুলনামূলকভাবে সহজে তাদের অন্তর থেকে হারিয়ে গেল। অন্যদিকে যেসব সভ্যতা দীর্ঘদিন ধরে টিকে আছে, তাদের ধ্যান ধারণা ও থিওলজি তুলনামূলকভাবে জটিল। তাই সেসব অঞ্চলে ইসলাম যখন প্রবেশ করেছে, তখন নওমুসলিমদের মন থেকে পুরনো ধ্যান ধারণা দূর করতে বেশ কষ্ট হয়েছে। আরবদের ক্ষেত্রে বিষয়টা বেশ সহজ ছিল। তারা ইসলামকে বিশুদ্ধভাবে গ্রহণ করতে পেরেছে, নিজস্ব বাতিল আকীদার সাথে মিশ্রিত করেনি। উদারতা। আরবরা ছিল প্রচণ্ড উদার। ধরা যাক কারো বাসায় অতিথি আসলো, মেজবানের হয়তো একটি মাত্র উটই সম্বল, কিন্তু মেহমানের সম্মানার্থে দেখা গেল সেই পুরো উটটি জবাই করে দিল। আমরা হাতেম তাই নাম শুনেছি। সে তার উদারতার জন্য বিখ্যাত ছিল। সে ছিল একজন আরব। আব্দুল মুত্তালিবের কথা আমরা আলোচনা করেছি। তিনিও ছিলেন উদারতার জন্য বিশেষভাবে পরিচিত। আর কুরাইশদের কথাও আমরা আলোচনা করেছি, যারা হাজিদের উদারভাবে আপ্যায়ন করত, এবং এখনও এই প্রথা চালু আছে। 4. সাহসিকতা। আরবরা ছিল যুদ্ধপ্রেমী জাতি, আর যারা যুদ্ধকে ভালোবাসে তারা সাহসী হয়। আরবদের সেই সমাজে যে যুদ্ধের ময়দানে মারা যেত তাকে তারা প্রশংসা করত, আর যে বিছানায় পড়ে মরত তাকে ব্যঙ্গ করত, তাকে নিয়ে কবিতা লিখত। একজন আরবের চোখে নিজ গোত্রের সম্মানের চাইতে গুরুত্বপূর্ণ আর দামি কিছুই ছিল না। তাই যখনই নিজ গোত্র আক্রান্ত হতো, আরবরা মুহূর্তের মধ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত। অসহায়ের পাশে না দাঁড়ানোকে তারা কাপুরুষতা মনে করত। এই সাহসিকতার গুণটি ইসলামের পক্ষে কাজে এসেছে। ইসলামের প্রথম যুগে যে পরিমাণ জিহাদ সংঘটিত হয়েছে, তা কখনোই একটি সাহসী জাতি ছাড়া কল্পনা করা যায় না। খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই
ছোট বড় মিলিয়ে প্রায় ৭০টি যুদ্ধ এবং সামরিক অভিযান সংঘটিত হয়েছে। এরপর খোলাফায়ে রাশিদিনের যুগে জিহাদ হয়েছে দুই পরাশক্তি রোমান আর পারস্যের বিরুদ্ধে। স্বল্প প্রশিক্ষিত, প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা সত্ত্বেও আরব মুসলিমরা বড় বড় সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে এবং জয়ী হয়েছে। প্রচণ্ড সাহসিকতার চর্চা প্রাথমিক যুগে ইসলামের বিজয়গুলোর পক্ষে একটি বড় প্রভাবক হিসাবে কাজ করেছে। ৫. স্বাধীন চেতা মনোভাব। আরবরা বনি ইসরায়েলদের মতো পরাজিত মানসিকতার অধিকারী ছিল না, তারা স্বাধীন থাকতে চাইত। আরবের বেশিরভাগ গোত্র ছিল স্বাধীন। রোমান বা পারস্যরা আরবদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাত না। বাইরের কেউ এসে ভেতরের বিষয়ে নাক গলাবে, এটা আরবরা একদমই পছন্দ করত না। ৬. সত্যবাদিতা। আরবদের মধ্যে মিথ্যা বলার স্বভাব ছিল খুবই কম। আবু সুফিয়ানের একটি কাহিনী এই বৈশিষ্ট্যের চমৎকার উদাহরণ বহন করে। আবু সুফিয়ান তখন মুসলিম হয়নি, ইসলামের কঠিন শত্রু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে তখন দুই চোখে দেখতে পারত না। তখন মুসলিমদের সাথে কুরাইশদের শান্তি চুক্তি চলছে। মুসলিমদের সাথে রোমান সাম্রাজ্যের যুদ্ধের কিছুদিন আগের একটি ঘটনা। রোমান সম্রাট হিরাক্লিয়াস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমদের ব্যাপারে জানার জন্য আগ্রহী হলেন। বেদুইন আরবরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা রোমানরা কখনোই আশাই করেনি। যাই হোক, আবু সুফিয়ানের কাছে হিরাক্লিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করল। সে উত্তরগুলো শুনে বোঝার চেষ্টা করল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসলেই আল্লাহর একজন রাসূল, না একজন মিথ্যা নবী। মজার বিষয় হচ্ছে, প্রচণ্ড শত্রুতা আর বিদ্বেষ থাকা সত্ত্বেও আবু সুফিয়ান হিরাক্লিয়াসের প্রশ্নের উত্তরে একটি কথাও মিথ্যা বলেননি। প্রতিপক্ষ হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলাই ছিল আবু সুফিয়ানের জন্য স্বাভাবিক, কিন্তু একজন জাহিল কাফির হয়েও তিনি সেটা করেননি। কেন? এর কারণ পরবর্তীতে তিনি নিজ মুখে স্বীকার করেছেন যখন মুসলিম হয়েছেন। বলেছেন, আমি যদি মানুষের কাছে মিথ্যাবাদী অপবাদ পাবার ভয় না করতাম, তাহলে ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলতাম। এ থেকে বোঝা যায় শত্রুর বিপক্ষে মিথ্যা বলাও আরবে সাধারণভাবে খারাপ চোখে দেখা হতো। তবে তার মানে এই নয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে তার শত্রুরা মিথ্যা বলেনি। তার বিরুদ্ধে সব ধরনের প্রোপাগান্ডাই কুরাইশরা চালিয়েছে এর আগে। ৭. আনুগত্য এবং অঙ্গীকার রক্ষায় দৃঢ়তা। আরবদের আরেকটি গুণ ছিল লয়্যালটি বা নিজ গোত্রের প্রতি আনুগত্য। তারা যে পক্ষে থাকত সে পক্ষের সাথে সাধারণত বিশ্বাসঘাতকতা করত না। যদি তারা কথা দিত, সেই কথা রক্ষার জন্য তারা জান প্রাণ দিয়ে দিত। যে চেতনায় তারা বিশ্বাস করত, সে চেতনার প্রতি তাদের ফুল কমিটমেন্ট থাকত। এর সবচেয়ে ভালো উদাহরণ সম্ভবত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন কাফির ছিলেন তখন ইসলামের বিরোধিতা ছিলেন কট্টর, আর যখন তিনি মুসলিম হলেন তখন তিনিই হয়ে গেলেন কুরাইশদের চোখের বিষ। অর্থাৎ তিনি যাই বিশ্বাস করতেন তার জন্য নিজেকে ঢেলে দিতেন। তবে আরবদের এই আনুগত্যে কিছুটা বাড়াবাড়ি যে হতো না তা না। প্রায় দেখা যেত নিজ গোত্রের পক্ষে অবস্থান নিতে গিয়ে নিজ গোত্রের অন্যায়কেও তারা জাস্টিফাই করত, যেটা আমরা আগেই আলোচনা করেছি। ৮. কষ্টের সময়ে ধৈর্য ধারণ এবং অল্পে সন্তুষ্টি। আরবরা বিলাসী জীবনযাপন করত না। তাদের জীবনযাপন ছিল বেশ রুক্ষ। খাদ্যের স্বল্পতা, রুক্ষ পরিবেশ, প্রতিকূল পরিবেশে তারা অভ্যস্ত ছিল। ইসলামের প্রথম যুগে মুসলিমরা যে পরিমাণ কষ্ট করেছিলেন তার জন্য এই গুণগুলো থাকা জরুরি ছিল। কেননা তাদেরকে যে কোনো যুগের মুসলিমদের চাইতে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। এগুলো হলো আরবদের কিছু গুণ যা ইসলামের আগমনের জন্য একটি ইতিবাচক ক্ষেত্র প্রস্তুত করে। পরবর্তীতে ইসলাম এই গুণগুলোকে আরও বিকশিত করে এবং সঠিক দিকে পরিচালিত করে। আর আরবদের এই ভালো গুণগুলোর সাথে যখন ঈমান আর তাকওয়া যোগ হলো, তখন তারা সব দিকে ছড়িয়ে পড়ল। দেশের পর দেশ দখল করল, জয় করল মানুষের মন, আর কুফরকে উচ্ছেদ করে ছড়িয়ে দিল ঈমানের সুবাস। অন্যায়কে প্রতিস্থাপন করল ন্যায় দিয়ে, খারাপকে প্রতিহত করল কল্যাণ দিয়ে। আর জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক অবস্থানের দিক থেকে আরব কেন নবুয়তের জন্য উপযুক্ত ছিল তা নিয়ে আমরা দুইটি বিষয় বলতে পারি। ১. আরবদের অবস্থান ছিল দুই সভ্যতার মাঝে, রোমান ও পারস্য। কেউই আরবদের গোনায় ধরত না। আরবে যখন একজন নবী এলেন সেটাকে তারা গুরুত্ব দেয়নি এবং হুমকি হিসেবে গ্রহণ করেনি,
এবং ইন্টারফেয়ারও করেনি। আর ইতিহাস থেকে আমরা দেখতে পাই বড় বড় সভ্যতার বারবার পতন হয়েছে ছোট গোত্রের হাতে। 2, আরবদের কোনো সভ্যতা ছিল না। অন্যান্য সভ্যতার মতো তাদের কোনো লিগ্যাল সিস্টেম ছিল না, আদর্শিক বা নৈতিক কোনো ফ্রেমওয়ার্ক ছিল না। এই অবস্থাকে মাঝে মাঝে ইংরেজিতে বলা হয় দি ল অফ ললেসনেস, অর্থাৎ আইন না থাকার আইন। নবুয়ত যদি কোনো প্রতিষ্ঠিত সভ্যতায় আসতো, তাহলে তাদের প্রচলিত রীতিনীতি বা সিস্টেম বা স্ট্যাটাসকোকে পরিবর্তন করা অনেক কঠিন হতো। কিন্তু আরবের ক্ষেত্রে এমনটা ছিল না। ইসলাম এসেছে এবং আরবরা শূন্য থেকে শুরু করে ইসলামী সভ্যতা গড়েছে। সামগ্রিকভাবে বলা যায়, সে সময়ে আরবরা ছিল ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত জাতি। পারস্যের জ্ঞান, ভারতের দর্শন, রোমানদের নৈপুণ্য আর গ্রিকদের মেধা থাকা সত্ত্বেও তারা নবুয়তের ক্ষেত্র হিসেবে সিলেক্টেড হয়নি, হয়েছে আরবরা। কারণ তাদের ফিতরাত বা স্বভাবজাত প্রকৃতি তুলনামূলকভাবে কম দূষিত ছিল, যে কারণে তারা সহজে ইসলাম গ্রহণ করেছে এবং চারিদিকে ছড়িয়ে দিয়েছে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015